জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস বাদল, আপনার হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থাৎ 11 এবং 12 পড়ার সাথে সাথে আমরা ডিফেন্সের জন্য তৈরি করব। অর্থাৎ আর্মি স্কুলের যে রুলস অনুযায়ী আমরা মর্নিংয়ে ওদের ফিজিক্যাল ট্রেনিং করাবো এবং সাথে সাথে ওদের যে সাবজেক্টগুলো আছে, যেমন বর্তমানে যে বাচ্চা এসে আর্টস নিয়ে পড়বে, এই আর্টস নিয়েও ওর যে সাবজেক্টগুলি আছে তার জন্য পৃথক পৃথক শিক্ষক দিয়ে আমরা ওদেরকে তৈরি করবো। সাথে সাথে ও গভর্নমেন্ট সার্ভিসের জন্য অর্থাৎ এসএসসির জন্য, ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্সের জন্য বা স্টেট পুলিশ, ক্যালকাটা পুলিশ, আবগারি পুলিশের জন্য ওদেরকে আমরা লিখিত পরীক্ষা এবং ফিজিক্যালের জন্য তৈরি করবো, যাতে এই সকল স্টুডেন্টরা যখন এইচএস দেবে তারা একবার বা দুবারের মধ্যে সাকসেস হতে পারে। অর্থাৎ এদের প্রবাবিলিটি অফ সাকসেস অনেক বেশি থাকবে, কারণ এরা প্রথম থেকে তৈরি করছে। যে বাচ্চাটি বাড়িতে আছে সে তো আর নিজেকে এইভাবে তৈরি করতে পারছে না, ফলে তাদের থেকে কিছুটা হলেও এরা অ্যাডভান্স থাকবে। আবারও মাথায় রাখবেন, আমাদের এই স্কুল বা আমাদের এই কোচিং সেন্টারটি কাউকে চাকরি দেয় না। দেখুন ওখানে লেখা আছে, আমরা কাউকে চাকরি দিই না, সরকারি চাকরির যোগ্যতার ভিত্তিতে হয়, আর আমরা স্টুডেন্টকে যোগ্য গড়ে তুলি। আজকে 350-এর অধিক আমাদের অনলাইন এবং অফলাইন স্টুডেন্ট চাকরি পেয়েছে, যাদের কিন্তু আমরা চাকরি পাওয়াইনি। আমরা শুধু তাদেরকে পড়িয়েছি, যোগ্য গড়ে তুলেছি, তারা যোগ্যতার ভিত্তিতেই পেয়েছে। আজকের আমাদের কাছে একটি খুব পরিচিত জায়গা থেকে যে ভাইটি এসেছে বা যে স্যার নিয়ে এসছেন, আমরা তার সঙ্গে পরিচয় হবো এবং তারপর বলবো আমার অনেক স্মৃতি আছে ওই জায়গা। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই। স্যার, আপনার বাড়িটা কোথায় একটু ফেলি? আমার বাড়ি কাকদ্বীপ রথতলা। আপনার কাকদ্বীপে আমার অনেক স্টুডেন্ট চাকরি করছে। একসময় আমি সুন্দরবন কলেজে গিয়েছিলাম, তখন এই অনলাইন ব্যাপারটা ছিল না, অফলাইনেই হতো। তো আমি গিয়েছিলাম, সেমিনার করেছিলাম এবং ওখান থেকে আমি 44 জন স্টুডেন্ট পেয়েছিলাম এবং আনন্দের সঙ্গে বলছি সেখান থেকে কম বেশি 25-এর অধিক বাচ্চা যারা সার্ভিস করে। যেমন আপনার যেখানে বাড়ি সেখানে আমার অলরেডি আমার দিবাকর নস্কর বলে একটি ছেলে চাকরি করে এবং ওর ওয়াইফ হচ্ছে জয়ন্তী জানা আছে। এছাড়া আমার ওখানে অনেক স্টুডেন্ট আছে, মানবেন্দ্র হালদার আছে, আমার ওখানে আছে আমাদের মানবেন্দ্রর ওয়াইফ কিন্তু বিএসএফ এ চাকরি করে, সব সুন্দরবন স্কুলের সুন্দরবন মহাবিদ্যালয় ওখানকার স্টুডেন্ট। এছাড়া আমার ওখানে মানস বলে একজন আছে। তো অনেক অনেক স্টুডেন্ট চাকরি করেছে, খুব ভালো লাগলো শুনে, যেহেতু আপনার বাড়িও ওখানে। এবং দাদা যেখান থেকে এসেছে আপনারই পরিচিত, আপনি নিয়ে এসেছেন, ওনারও বাড়ির কাছে আমার দুজন চাকরি করে। একজন মানুষ গ্রুপিতে চাকরি করে, আর একজন হচ্ছে রাজেশ্বরী, যার দাদা রাজেশ্বরী বর্তমানে বেঙ্গল পুলিশে চাকরি করে, যেটা আমার পরিচয় পেলাম সেই সূত্রে হয়েছে। তো আপনার আশীর্বাদ করবেন যাতে ও নিজেও চাকরি পেতে পারে এবং আশা করি পেয়ে যাবে। একটি ফোন বলে একটু অসুবিধা হচ্ছে, কাইন্ডলি একটু আপনি রাখবেন। আপনার বাড়িটা কোন ব্লক? আমার বাড়ি কাকদ্বীপ রথতলা। আমার সন্ধ্যাকে বড় আশা করে নিয়ে এসেছি, এখানে যাতে একটা ভালো কিছু তৈরি করতে পারে, আমার এই একটা তৈরি করতে পারে সেই আশা। আপনার ওনারটাও রিকোয়েস্ট করবো আমাদের কাকদ্বীপে একটা কিছু মিটিং করে তোলা পজিশন আছে, উনি যদি আমার সঙ্গে যোগাযোগ করেন বা ডাকেন, আমিও চেষ্টা করি তারা কাকদ্বীপে আমাকে মাঠ করে দেওয়া বা অন্যান্য কিছু জিনিস সুযোগ সুবিধা করে দেওয়া, এখন আমাদের কাকদ্বীপেও যেমন একটা সুন্দর বিদ্যালয় খুলতে পারে, যোগাযোগ করে ডাকে আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ। উনি বলেছেন ওনার এই আমি সম্মান জানাই অভিমত থাকে, কিন্তু আমাদের অনেক বাড়ি থাকে, অনেক তো পশ্চিমবাংলার কি বাচ্চারা আছে সেই ক্ষেত্রে আমরা বিষয়টা বলেছেন, অবশ্যই আমি ভেবে দেখবো। আর আমি একটু স্টুডেন্টের সঙ্গে কথা বলে দিই। এটা তোমার নাম? আর বাড়ি কোন ব্লক? বাড়ি হচ্ছে কাকদ্বীপ ব্লক। কোন স্কুলে পড়তে? নামখানা একাডেমি। তোমার তো নামখানায় খুব ভালো রেজাল্ট হতো এক সময় মাথায়, তোমার রেজাল্টটা খারাপ হলো কেন? আমার রেজাল্টটা খারাপ হয়েছে, কারণ ম্যাথে একটু বেশি গেছে, এই কারণে হতে পারে। আপনাদের একটি প্রশ্নের উত্তর দিতে চাই। এই ভাইরাই কিন্তু আবার বলি, পেন চালাতে পারেন না পারেন, বন্দুক চালাতে পারেন। আপনারা বলছি, একটু আগেই আমাদের ভাইস প্রেসিডেন্ট স্যার বলছিলেন, কারণ আমাদের যে সকল স্টুডেন্টরা অনেক উইক হয়ে থাকে আমরা তাদেরকেও কিন্তু ডিফেন্সের জন্য রেডি করতে চাই। আপনি জানেন বর্তমানে 25-এ পাস এই ধরনের স্টুডেন্টরাও কিন্তু ডিফেন্সের চাকরি পেয়ে থাকে। আবারও বলছি, একাডেমিক পড়াশোনা আর সরকারি চাকরির পড়াশোনা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে যে টাইম দেবে এবং যে সঠিক গাইড পাবে সে সফল হতে পারে, অবশ্যই পারে। তো যাই হোক, আমাদের আরেকজন গার্জেন স্যার এসেছেন, ওনার বাড়ি কিন্তু আমাদের একদম
মানে অফিসে মানে আমার হোস্টেলের কাছে নিন, আমার বাড়ির কাছে, উনি জানেন না আমার বাড়ি কোথায়। স্যার বলুন। নমস্কার, আমি বিশেষ মন্ডল, আমার বাড়ি রামনগর। ক্যান্ডিডেট হচ্ছে আমার ভাগনা হয়। তো এখানে ভর্তি করতে পেরে আমিও খুশি, কারণ ভাগনা আমার কাছাকাছি থাকবে, অথচ একটা ভালো এডুকেশন পাবে, ভালো চাকরির জন্য যোগ্যতায় থাকবে। আশা করি ও এটাকে ভালো করে সাফল্য যাতে পায়, জীবনটাকে গড়ে তুলতে পারে, এটাই আমার ভালো আছে। একটা কথা বলবো, এই বাচ্চা যেহেতু মাধ্যমিক দিয়ে এসেছে, আমি এর পুরো দায়িত্ব নিলাম, অন ক্যামেরা বলছি, এবং ও যদি আমার কথা মতো মেনে চলে অবশ্যই ও সাকসেস হবে। কারণ কারণ আমি ওর যে বয়সে পাচ্ছি, এখনো 16 ক্লাস বয়স, আমি কম বেশি 1.5 থেকে 2 বছর পাবো। অর্থাৎ প্রথম এক্সাম দিতেও যাতে ক্র্যাক করে তার চেষ্টা করবো, কারণ প্রথমবারে না হলে সেকেন্ড বার বা থার্ড বার অবশ্যই 20 বছরের মধ্যে ও সফলতা পেয়ে যাবে, আমরা আশীর্বাদ করবো। এবং আনন্দের সঙ্গে বলছি, ও আর্টস নিয়ে পড়ুক বা সায়েন্স নিয়ে পড়ুক, চাকরির জন্য যে পড়াটা সেটি মাধ্যমিক লেভেলেরই হয়ে থাকে, ফলে আমরা অনেক ভালোভাবে পেলাম। এবং এরা হচ্ছে সফল হওয়ার চান্স অনেক অনেক বেশি, এরা ব্যর্থ হতেই পারে না। কারণ এরা হচ্ছে কি, যারা আর্টস নিয়ে পড়বে এদেরকে আমরা সায়েন্সের সাবজেক্টগুলিও করাবো, আর যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের আর্টসের সাবজেক্টগুলিও করাবো। অর্থাৎ চাকরির জন্য যেগুলো লাগে মাধ্যমিক লেভেলে আমি অনেক বেশি এদের থেকে সাহায্য পাবো। ধন্যবাদ, আপনারা আছেন। এবং যারা এবছর মাধ্যমিক দিল তাদেরকে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর মাত্র আমি 5 দিন অ্যাডমিশন নিতে পারবো, তারপরে এই অ্যাডমিশন কিন্তু বন্ধ হয়ে যাবে, আপনারা ফোন করে জানতে পারেন। আর একাডেমিক ভর্তি আমাদের বন্ধ হয়ে গেল, যারা এইচএস পাস করে যাবে বা যারা নর্মাল পাস করে আছে মাধ্যমিক, তাদের আমাদের ভর্তি চলবে, স্কুলের ভর্তিটা বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ সকলে সাথে থাকার জন্য, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।